হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এগেন এনেছি আরেকটি ওয়েডিং সিরিজের 3 নম্বর লুক, যেটা আমি এগেন ডিজাইন করেছি লেহেঙ্গার সাথে। তো তোমরা যারা লেহেঙ্গা পরতে চাও বা নর্মাল শাড়ি পরতে চাও বা 3 সেটস যেগুলো হয় বা সেগুলোর সাথে তোমরা এই মেকআপটা ক্যারি করতে পারবে। তো চলো সেই মেকআপ ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে বলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। মেকআপ তো শুরু করতেই হবে, যেহেতু মেকআপ ভিডিও। তো চলো মেকআপটা শুরু করা যাক। তো সবার ফার্স্টে আমি আমার স্কিন কেয়ার করে নিয়েছি, মানে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর এখান থেকে আমি একটা ডাবার গোলাপের জল দিয়ে টোনারটা করে নিলাম। তারপরে আমি এখানে একটা ক্রিম ইউজ করেছি, যেটা ফেয়ার লাভলি। তো তোমাদের কাছে ইজিলি এই ক্রিমটা থাকবে, তো তোমরা কিন্তু তোমাদের পছন্দের যে কোনো ক্রিম ইউজ করে নিও। তারপরে আমি এখানে ড্যাজলারের একটা ফাউন্ডেশন নিয়েছি, এটা কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো সেটা কিন্তু ইয়েলো আন্ডারটোনের মধ্যে, আর এটা কিন্তু ড্রাই কনসিলার। তো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে ব্লেন্ড করে নেবে একটা ভেজা ব্লেন্ডার দিয়ে। আর যাদের ড্রাই স্কিন না, তারা এর মধ্যে একটু ফেশিয়াল অয়েল ইউজ করে নিও। তো এটা কিন্তু তোমাদের ইউজ করতে খুব একটা অসুবিধা হবে না। তারপরে এখানে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি সেট করে নিচ্ছি। তো এখন যেহেতু শীতকাল, তো আমি বলবো তোমরা লুজ পাউডারটাকে একটু স্কিপ করে যেও। তো তারপরে দেখো আমি ব্লু হেভেনের একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে এখানে জ্যাকলিন মরপিট প্যালেট থেকে আমি এখানটায় একটা গ্রিন কালার নিয়েছি, নিয়ে সেটাকে আমি আমার যে আউটার কর্নার সেখানে ভালো করে আমি ব্লেন্ড করেছি, কারণ আমার শাড়িটা আছে গ্রিন। তো আমি সেই জন্য হালকা একটা গ্রিন স্মোকি আই করতে চাই, তো সেটাই করছি। তো তোমাদের যেই শাড়ির কালার, সেই শাড়ির কালার তোমরা কিন্তু নিয়ে করতে পারো। তো এটা আমি কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে করছি, তোমরাও কিন্তু এখানে অনেকক্ষণ টাইম দিয়ে ব্লেন্ড করবে, তবে কিন্তু আই মেকআপটা কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো আমি কিন্তু সিম্পলি এইভাবেই করছি, তোমরাও কিন্তু এইভাবেই করবে। তো আমি কিন্তু এটা অনেকক্ষণ ধরে করেছি। তো তারপরে আমি এখানে হালকা একটা ইয়েলো শেড নিয়েছি, মানে ইয়েলো সীমা শেড নিয়েছি। তো সেটাকে আমি আমার সেন্টারে লাগিয়েছি। ও তার আগে বলতেই তো ভুলে গেছি, আমি দেখো এখানে হালকা হাফ কাট ক্রিজ করেছি, বাট এটা ইয়েলো আন্ডারটোনের ফাউন্ডেশন, তো যার কারণে কিন্তু এখানে একটু মানে কাট ক্রিজটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। বাট যখন তুমি এখানে কোনো সীমার শেড ইউজ করবে না, তখন কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে। আর আমি কিন্তু এর উপরে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করিনি। আর আমার যেই মানে ড্যাজলার ফাউন্ডেশনের যে শেডটা, সেটা হলো হানি 32। তো তোমরা যারা আমার স্কিনের টেক্সচারে রয়েছো, তারা কিন্তু এই শেডটা ডেফিনেটলি নিতে পারো। তো তারপরে এখানে আমি একটা মার্সের কাজল নিয়েছি, দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখানটা একটা ব্লু হেভেনের আইলাইনার নিয়েছিলাম। তো আমি হালকা করে এখানে আইলাইনার করে নিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে আই মেকআপ তো আমার কমপ্লিট। তো এরপরে আমি আমার ফেস মেকআপ স্টার্ট করবো। তো সবার ফার্স্টে যেটা করতে, সেটা প্রাইমার। তো আমি আজকে প্রাইমারের জন্য ইউজ করছি এখানটায় এভরি ইউথ আর সরি পতঞ্জলির একটা অ্যালোভেরা জেল। তো এর মধ্যে আমি পতঞ্জলির যে অ্যালোভেরা জেল, সেটা আমি ইউজ করছি। এটা কিন্তু 50 টাকার মধ্যে তোমরা ইজিলি পেয়ে যাবে, আর এভরি ইউথটা তোমরা 80 থেকে 90 টাকার মধ্যে পেয়ে যাবে। তো আমি ভালো করে আমার টি-জোন এরিয়াতে আর মানে ফরহেডও এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি সেম যে ফাউন্ডেশনটা, সেই ফাউন্ডেশনটা আমি আমার পুরো স্কিনে অ্যাপ্লাই করে নেব। তারপরে আমি এখানে অ্যাপ্লাই করছি আমার আইব্রোটাকে ড্র অ্যান্ড ফিল করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব মানে টাইম নিয়ে আমি আমার যেই হেয়ারের গ্রোথ, সেই ডিরেকশনে আমি করছি। আর আমি কিন্তু খুব একটা বেশি আইব্রোটাকে মানে ফিল আপ করতে চাই না, কারণ আমার ন্যাচারাল আইব্রোসের কালারটাই বেশি ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু আইব্রো গ্রোথ হচ্ছে খুব ভালোভাবেই। তো মানে আর কিছুদিনের মধ্যে আবার আইব্রো শেপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন ফাউন্ডেশনটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি ভেজা বিউটি ব্লেন্ডার নিয়ে। তোমরা কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে তারপরেই কিন্তু মানে ব্লেন্ডটাকে করবে, যেহেতু এটা একটু ড্রাই টাইপের কনসিলার। তো তোমাদের কিন্তু কয়েকটা জায়গায় হয়তো বসে মানে মানে কী বলবো, মানে ফাউন্ডেশনটা এক জায়গায় স্টিক হয়ে থাকতে হবে। তো তোমরা কিন্তু সেই জায়গাটা ড্যাব 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 করেই কিন্তু ব্লেন্ড করবে, মানে ঘষাঘষি করবে না, মানে ওপর নিচে ড্র্যাপ করে করে করছো, তাতে কিন্তু মানে ফাউন্ডেশনটা কিন্তু উঠে আসবে। তো আমার কয়েকটা জায়গায় মনে হয়েছিলো যে একটু কভারেজ কম, তো আমি আরেকবার এটা সেই জায়গাগুলো দিয়ে নিয়েছি। তারপর দেখো আমি নিচের যেই লোয়ার লাইনে যে আমার আই মেকআপটা কমপ্লিট ছিল না, তো সেই জায়গাটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি এখানে যে সেম প্যালেটটা থেকে একটুখানি ব্লাশার নিয়ে আমি আমার ব্লাশারটা কমপ্লিট করে নিয়েছি। আর এখান থেকে আমি সেম কালার নিয়ে হালকা করে একটু কন্ট্রোল করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি নোজটাকে কন্ট্রোল করেছি, তোমরাও কিন্তু নোজটাকে কন্ট্রোল করে নিও, নাহলে কিন্তু দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপরে এখানে আমি নিয়েছি একটা ব্লু হেভেনের মাস্কারা। তো এই মাস্কারাটা আমি বলবো যে তোমরা যদি কেউ নিতে চাও, তো মাস্কারাটা কিন্তু খুব একটা বেশি ভালো নয়। তো এটার থেকে তোমরা আরেকটু টাকা ইনভেস্ট করে আরেকটু ভালো মেবলিনের মাস্কারা আছে, ল্যাকমির মাস্কারা আছে। তো আমি ভাবছি এবার সেইগুলোই একটা নেওয়া যাক। তো এই দেখো এরপরে আমি এখানটায় ইনসাইড মানে
সরি, যে জ্যাকলিন প্যালেটটা ছিল তার মধ্যেই যে শিমার শেড ছিল একটা হালকা পিঙ্কিশ টোনের, তো সেটাই আমি দিয়ে নিচ্ছি আমার হাই পয়েন্টসে। তারপরে এখানে দেখো আমি লিপ লাইনার দিয়ে আমার ঠোঁটটাকে হালকা করে একটু ড্র করে নিচ্ছি। তারপরে এখানে আমি আজকে একটা ইউজ করব লিপস্টিক, তো সেটা হচ্ছে একটা লিকুইড লিপস্টিক আর পিঙ্ক আন্ডারটোনে, মানে 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 একটা পুরো ম্যাজেন্টা পিঙ্ক কালারের একটা, তো সেটা আমি ইউজ করছি। তো আমার এই লুকটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা সবাইকে। তো আজকের মেকআপ লুকটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু লেহেঙ্গার সাথে এই লুকটা তোমাদের জন্য শেয়ার করে দিলাম। তো তোমরা কিন্তু লেহেঙ্গা ছাড়া এটা শাড়ির সাথেও কিন্তু ক্যারি করতে পারো, বা কোনো 3 পিস সেটের সাথেও এটা ক্যারি করতে পারো। তো মেকআপটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা সবাইকে।